সকল বিদায় অনেক কষ্টের হয়ে থাকে, কাছের কিংবা দূরের যেখানেরই হোক। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওটি দেখার জন্য। তো আমার বোন চলে যাবে, ওর চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি কিছু চিংড়ি রান্না করছি, ওকে দিয়ে দিব। কালকে রাতে যে চিংড়িগুলো রান্না করেছিলাম সেগুলো তো খাওয়া হয়েছি, এগুলো স্পেশালি ওর জন্য রান্না করছি। ওর হোস্টেলে খাবার খেতে পারে না। মুরগি আমি কালকে রাতেই রান্না করে রেখেছিলাম আর জলপাইয়ের আচার বানিয়ে রেখেছিলাম। তো ও বললো যে ওখানে যে খাবার দেয় তার সাথে একটু আচার হলেও অন্তত ভাতগুলি খাওয়া যায়। আর এই চিংড়ি মাছগুলি ভাজার পরে বা রান্না করার পরে এতটা কালারফুল লাগে, খুবই লোভনীয় লাগে দেখতে। তো মোটামুটি চিংড়ি মাছটাও আমার রান্না করা শেষ। তো এখন সবজি রান্না করে নিব। এখন যেহেতু শীতের সময়, তো মোটামুটি সবজি পাওয়া যায়, পুরোপুরিভাবে এখনও পাওয়া যায় না। তো যেটুকুই পাওয়া যায়, আর এইভাবে সবজি রান্নাটা আমার ভীষণ প্রিয়। তো পায়েস রান্না করব। তো সচরাচর যে লিকুইড প্যাকেটের দুধগুলি থাকে ওই দুধ দিয়ে পায়েস রান্না করে থাকি। কিন্তু আমাদের বাসার নিচে এক দোকানদার বলল যে উনি নাকি এই দুধগুলো কালেক্ট করে, খুবই ভালো হবে। তো ওখান থেকে নিয়ে আসছি। কিন্তু সবথেকে বড় ভুল হয়েছে, এখানে দুধগুলি একটুও ভালো না। দীর্ঘ সময় ধরে পায়েস রান্না করার পরে পায়েসে যে একটা গ্রেভি ভাব সেটাই আসেনি। কী আর করা, ভুল না করলে তো আর মানুষ শিখতে পারে না। তো আমি পায়েস ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হলে খেতে তো অনেক ভালো লাগে। আর রাখার পরেও একটু ঘন হয় নাই, সেই পাতলা পাতলা ভাব রয়েই গেছে। তো তুলি বলল পায়েসটা খেতে নাকি অনেক মজা হয়েছে, কিন্তু ওর কাছে তো মজা লাগবেই, কারণ ও তো খেতে পায় না। আর আমার কাছে সত্যি কথা বলতে একটুও ভালো লাগেনি। তো দেখতে দেখতেও সময় চলে আসছে, আমার বোনটা চলে যাবে। ও মোটামুটি রেডি হয়ে নিচ্ছে। আর খালামণি নতুন জামা কাপড় পরেছে, এটা দেখে রায়ান তো ভীষণ খুশি। ও ভেবেছে হয়তো খালামণি ওকে নিয়ে নিচে ঘুরতে যাবে, আর একটু মন খারাপ নেই, সে ভীষণ খুশি। তো আমরাও যাচ্ছি একটু তুলিকে নিচে নামাই দিয়ে আসি। আর সত্যি কথা বলতে অনেক বেশি মন খারাপ লাগছে। এতদিন একসাথে ছিলাম, কেন যে আপন মানুষগুলো দূরে চলে যায়, কেন যে যেতে হয়, ভালো লাগে না সত্যি। তো যাওয়ার আগে রায়ানকে আদর করে দিয়ে যাচ্ছে। এতদিন তো ওর সাথেই ছিল, মোটামুটি আমার মাথার ব্রেন অনেকটা শান্ত ছিল, কারণ সবসময় টেনশনে থাকি যে ও কখন পড়ে যাবে, ব্যথা পাবে, গোতা লাগবে, সব মিলিয়ে যা হয় আর কি মায়েদের। তো খালামণির চলে যাওয়ার সময় একদমই চলে এসেছে। এভাবেই আপনজনেরা দূরে সরে চলে যায়। আসলে এভাবেই সবাইকে একদিন যার যার নিজের স্থানে, গন্তব্যস্থানে চলে যেতে হবে। মন খারাপ হলেও সত্যি তখন আর কিছুই করার থাকে না। তো চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর বাসায় চলে আসছি। রায়ান কিছুই বুঝতে পারতেছে না, ও ওর নিজের মতো করে সময় কাটাচ্ছে। আমার ছেলেটা তো বড় হয়ে যাচ্ছে, মানে মোটামুটি সে এখন খাটের উপরে বা সোফার উপরে এভাবে উঠতে চেষ্টা করে। আর নামতে তো পারেই, নামার পার্ট অলরেডি সে শেষ করেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।